একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম। ওম গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17ই জুন 2026 এবং বাংলার 2রা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভগবান গণেশজির নাম স্মরণ করে ওম গাং গণেশায় নমঃ অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র পুনর্বসু। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 ও 57 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:20 ও 47 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:28। চন্দ্রাস্ত হবে রাত্রি 9:48 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:53 ও 56 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে কিন্তু আপনারা লাভের পরিবর্তে ক্ষতির চান্স থাকতে পারে। এবং আজকের দিনের শুভ সময়, সঠিক শুভ সময় পাওয়া যায়নি, তবে আপনারা অবশ্যই কিন্তু যখন কোনো শুভ কাজ করবেন বা বাইরে বেরোচ্ছেন তখন অবশ্যই গণেশজির নাম স্মরণ করবেন, গণেশজিকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কাজটি শুরু করবেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি এমন একটি দিন হতে পারে যেখানে জীবনের নানা দিক একসঙ্গে আপনার মনোযোগ দাবি করবে। অনেক সময় মানুষ মনে করেন রাশিফলে যা বলা হয় তা তাদের জীবনের সঙ্গে মেলে না, কিন্তু প্রকৃতপক্ষে রাশিফলকে এমনভাবে বিচার করা উচিত যেখানে গ্রহ নক্ষত্রের প্রভাবের পাশাপাশি মানুষের প্রতিদিনের বাস্তব জীবনের ঘটনাগুলোকেও গুরুত্ব দেওয়া হয়। কারণ মানুষের জীবন শুধু বড় বড় ঘটনা দিয়েই তৈরি নয়, বরং ছোট ছোট সিদ্ধান্ত, দৈনন্দিন দায়িত্ব, সম্পর্কের ওঠানামা, অর্থনৈতিক চিন্তা, কর্মক্ষেত্রের চাপ এবং মানসিক অবস্থার সমষ্টি একটি দিনের প্রকৃত ছবি তৈরি করে। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যোগাযোগ, শিক্ষা, ব্যবসা, বিশ্লেষণ ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের কারক হিসেবে ধরা হয়। আজ বুধের প্রভাব আপনার জীবনে বিশেষভাবে সক্রিয় থাকবে, ফলে চিন্তা শক্তি স্বাভাবিকের তুলনায় বেশি কাজ করবে। তবে এর একটি নেতিবাচক দিকও আছে। অতিরিক্ত চিন্তা। অনেক মিথুন রাশির মানুষ আজ এমন বিষয় নিয়েও ভাবতে পারেন যা এখনও ঘটেনি। সকালের দিকে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হতে পারে অনেক কাজ একসঙ্গে জমে আছে। বাস্তব জীবনে যেমন অনেক সময় মোবাইল খুলতেই অফিসে মেসেজ, পরিবারের কোনো খবর অথবা কোনো জরুরি কাজের কথা মনে পড়ে যায়, আজও তেমন কিছু ঘটতে পারে। দিনের শুরুতেই হয়তো কোনো ফোন কল বা বার্তা আপনার পরিকল্পনা বদলে দিতে পারে। চন্দ্রের অবস্থান আজ আপনার মানসিক জগতে প্রভাবিত করছে, ফলে মন কখনো খুব উৎসাহিত, আবার কখনো
কিছুটা চিন্তিত হয়ে উঠতে পারে। এই ওঠানামা স্বাভাবিক। আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা। পরিবারের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাড়ির কোনো সদস্যর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, অর্থনৈতিক বিষয় বা পারিবারিক কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। অনেক সময় পরিবারের মানুষ আপনার কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। আপনি হয়তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু তাদের পাশে দাঁড়ানোই আজ আপনার জন্য শুভ হবে। আজ এমনও হতে পারে যে বাড়ির ছোট সমস্যা সমাধান করতে আপনাকে এগিয়ে আসতে হবে। হয়তো কোনো বিল জমা দেওয়া, কোনো কাগজপত্রের কাজ, কোনো বাজার করা বা পরিবারের করা কারো চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে। এই ধরনের ঘটনাগুলো খুব সাধারণ হলেও দিনের বড় অংশ জুড়ে থাকতে পারে। কর্মক্ষেত্রে আজ বুধের শুভ প্রভাব আপনাকে অন্যদের তুলনায় একটু এগিয়ে রাখতে পারে। আপনার যোগাযোগ দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কাজে লাগবে। অফিসে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে যেখানে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, মিথুন রাশির মানুষ অনেক সময় একসঙ্গে অনেক কাজ শুরু করেন, ফলে কোনো কাজ অসম্পূর্ণ থেকে যায়। আজ সেই প্রবণতা নিয়ন্ত্রণে রাখা দরকার। একটি কাজ শেষ করে তারপর অন্য কাজে হাত দিলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকবে। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে নতুন খবর আসতে পারে। হয়তো কোনো সাক্ষাৎকারের ডাক পাবেন অথবা পুরনো কোনো আবেদন সম্পর্কে ইতিবাচক সাড়া মিলতে পারে। যদিও সঙ্গে সঙ্গে চাকরি পাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে, তবুও অগ্রগতির ইঙ্গিত স্পষ্ট থাকবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি যোগাযোগ এবং পরিকল্পনার। নতুন গ্রাহকের সঙ্গে পরিচয়, পুরনো গ্রাহকের সঙ্গে পুনরায় যোগাযোগ অথবা নতুন কোনো ব্যবসায়িক সুযোগ সামনে আসতে পারে। তবে রাহুর সূক্ষ্ম প্রভাব বলছে সব প্রস্তাবই লাভজনক নয়। তাই কোনো চুক্তি বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সব তথ্য যাচাই করে নেবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মিশ্র হলেও স্থিতিশীল বলা যায়। আয়ের উৎস থাকলেও ব্যয়ের পরিমাণও কম থাকবে না। বাস্তব জীবনে যেমন হঠাৎ কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে হয়, পরিবারের জন্য খরচ করতে হয় বা কোনো বিল পরিশোধ করতে হয়, আজও সেই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আজ একটি ইতিবাচক দিকও রয়েছে। আপনি অর্থ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে পারেন। হয়তো সঞ্চয় বাড়ানোর পরিকল্পনা করবেন অথবা অপ্রয়োজনীয় খরচ কমানোর সিদ্ধান্ত নেবেন। এই ভাবনা ভবিষ্যতে আপনাকে উপকৃত করবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে একটু বেশি সময় বা মনোযোগ আশা করতে পারেন। যদি প্রত্যাশা পূরণ না হয় তাহলে সাময়িক অভিমান তৈরি হতে পারে, তবে খোলাখুলি কথা বললে সমস্যা দ্রুত মিটে যাবে। আজ অনেক মিথুন রাশির মানুষ উপলব্ধি করতে পারেন যে সম্পর্কে ভালো রাখতে শুধু ভালোবাসা নয়, বোঝাপড়াও জরুরি। সঙ্গীর কথা মন দিয়ে শুনুন এবং নিজের অনুভূতিকে স্পষ্টভাবে প্রকাশ করুন। অবিবাহিতদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে প্রথম পরিচয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া উচিত হবে না। সময় নিয়ে মানুষকে জানুন, বুঝুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ, তবে মনোযোগ ধরে রাখার জন্য কিছুটা বেশি পরিশ্রম করতে হয়। আজ মোবাইল ফোন, সামাজিক মাধ্যম বা বন্ধুদের সঙ্গে কথাবার্তা পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নতুন কোনো তথ্য, নতুন কোনো ধারণা বা নতুন কোনো শেখার সুযোগ সামনে আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকা দরকার। অতিরিক্ত চিন্তা এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে ক্লান্তি অনুভূত হতে পারে। মাথা ব্যথা, চোখে চাপ, ঘুমের সমস্যা অথবা হজমের সামান্য গোলমাল দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের সামনে কাজ করেন তাদের চোখ এবং ঘাড়ের দিকে নজর দেওয়া উচিত। পর্যাপ্ত জল পান করুন, মাঝে মধ্যে বিশ্রাম নিন। আজকের দিনে এমন কিছু ছোট ঘটনা ঘটতে পারে যা প্রথমে খুব সাধারণ মনে হবে, যেমন কোনো পুরনো বন্ধুর ফোন, কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া, কোনো পুরনো কাজ শেষ হওয়া অথবা কোনো নতুন সুযোগের ইঙ্গিত। কিন্তু পরে বুঝতে পারবেন এই ঘটনাগুলো গুরুত্ব অনেক বেশি ছিল। চন্দ্রের প্রভাবে আজ অতীতের কিছু স্মৃতি মনে পড়তে পারে। হয়তো কোনো পুরনো বন্ধু, পুরনো সম্পর্ক বা জীবনের কোনো বিশেষ সময়ের কথা ভাববেন। এই আবেগ স্বাভাবিক, কিন্তু অতীতে আটকে না থেকে বর্তমানকে গুরুত্ব দেওয়াই শ্রেয়। তো বন্ধুগণ,
আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক উত্তর, শুভ রত্ন হচ্ছে পান্না। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।